আজকে আমরা কালি লিনাক্স বা লিনাক্সের কিছু বেসিক কমান্ডস এবং ফাইল সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করা যাক। আমরা লিনাক্স যখন ব্যবহার করব প্রথমত কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন লিনাক্সে আমরা যখন বাইনারিজ নিয়ে কথা বলি সেটি উইন্ডোজ এর ভাষায় এক্সিকিউটেবল। এটি হচ্ছে ফাইল যা রান করা যায়, যেমন ps কমান্ড, ls কমান্ড, cd কমান্ড ইত্যাদি, এগুলাই বাইনারিজ। একই সাথে হ্যাকিংয়ের সময় আমরা যে টুলসগুলি ব্যবহার করি সেগুলোও বাইনারিজ। মোট কথা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল যা রান করা যায়। দ্বিতীয় বিষয়ে যেটি খেয়াল রাখতে হবে, লিনাক্স হচ্ছে কেস সেন্সিটিভ, যেমন আপার কেস ডি এবং লোয়ার কেস ডি সেম নয়, অর্থাৎ কমান্ড রান করার সময় আপার কেস এবং লোয়ার কেসগুলি আমাদের দেখে শুনে লিখতে হবে। আমরা জানি যে কালি লিনাক্সে ডেস্কটপ একটি ডাইরেক্টরি আছে, অর্থাৎ ডেস্কটপ আমাদের ডাইরেক্টরি থাকবেই, এটি কালি লিনাক্সে অবশ্যই থাকবে। তো আমরা যদি এখন টার্মিনালে লক্ষ্য করি এবং সিডি অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরির মাধ্যমে আমরা যদি ডাইরেক্টরিটি চেঞ্জ করি সিডি ডেস্কটপ লিখে, তো এখন দেখাচ্ছে যে সিডি ডেস্কটপ নো সাচ ফাইল ওর ডাইরেক্টরি। এটি কেন হচ্ছে? কারণ ডেস্কটপটি যে আমরা লিখেছি, ডেস্কটপের প্রথম অক্ষর ডি সেটি আপার কেস হবে। এখন যদি আমরা আবার সিডি লিখে প্রথম অক্ষর ডিটি বড় করে লিখি, এখন আমরা ডেস্কটপ ডাইরেক্টরিতে চলে আসছি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। এখন প্রশ্ন হচ্ছে ডাইরেক্টরি কি? উইন্ডোজ এ বা অন্যান্য ওএসে যেমন ফোল্ডার থাকে, তেমনি কালি লিনাক্সে ফোল্ডারকেই ডাইরেক্টরি বলে। অর্থাৎ আমরা ডাইরেক্টরির মধ্যে বিভিন্ন ফাইল, ফোল্ডার এগুলো ক্রিয়েট করতে পারি বা ফাইলগুলি রাখতে পারি। কালি লিনাক্স বা লিনাক্স এর ফাইল সিস্টেম উইন্ডোজ থেকে অনেকখানি ডিফারেন্ট। উইন্ডোজে মূলত সবার উপরে থাকে সি বা ডি ড্রাইভ এবং লিনাক্সে থাকে স্ল্যাশ, আর এটিকে রুট ফাইল সিস্টেম বলে। স্ল্যাশের নিচে যেগুলো আছে সেগুলিকে ডাইরেক্টরি বলে। এখন যদি আমরা ডাইরেক্টরিগুলিতে লক্ষ্য করি, প্রথমে হচ্ছে গিয়ে রুট হচ্ছে গিয়ে রুট ইউজার্স লাইক সিস্টেম অ্যাডমিন, এগুলি এখানে কনফিগার করা থাকে। তারপর যদি আমরা etc লক্ষ্য করি, etc মূলত এটিতে থাকে কনফিগারেশন ফাইলস। লিনাক্সে কনফিগারেশন করা হয় মূলত টেক্সট ফাইল দ্বারা, আর এই ফাইলগুলি জেনারেলি etc ডাইরেক্টরিতেই থাকে। আর এই ফাইলগুলি নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম কখন কিভাবে শুরু হবে বা স্টার্ট হবে। এখন আমরা হোম ডাইরেক্টরিতে লক্ষ্য করি। হোম ডাইরেক্টরিতে মূলত আমাদের ইউজার্সরা এই হোম ডাইরেক্টরির আন্ডারে থাকে। এমএনটি হচ্ছে গিয়ে জেনারেল পারপাস মাউন্ট পয়েন্ট। আমরা যদি ডায়াগ্রামের একটু নিচে যাই, সেখানে লেখা আছে যেখানে অন্যান্য ফাইল সিস্টেমের সাথে সংযুক্ত বা মাউন্ট করা থাকে সেগুলাই হচ্ছে মাউন্ট। অর্থাৎ আমরা যখন নতুন ইউএসবি বা হার্ড ড্রাইভ এগুলো মাউন্ট করব তখন এমএনটি অর্থাৎ মাউন্টে গিয়ে সংযুক্ত হবে। এখন আমরা টার্মিনালে লক্ষ্য করি, আমরা এখন ডেস্কটপ ডাইরেক্টরিতে আছি। তো ডেস্কটপ ডাইরেক্টরি থেকে এক ধাপ পিছনে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা সিডি লিখে স্পেস দুইটা ডট দিব, এন্টার দিলে আমরা এক ধাপ পিছনে চলে আসবো। তো এখন ধরেন আমরা কোন ডাইরেক্টরিতে আছি আমরা সেটি জানি না, তো এখন আমরা কোন ডাইরেক্টরিতে আছি সেটি জানার জন্য আমরা দিতে পারি pwd প্রেজেন্ট ওয়ার্ক ডাইরেক্টরি। এখন আমরা দেখতে পারতেছেন হোম কালি ডাইরেক্টরিতে আছি। আমরা যদি আবারও ডায়াগ্রামে আসি, তো প্রক হচ্ছে প্রসেস ফাইল সিস্টেম, যা প্রসেস ফাইলগুলি ম্যানেজ করে। তো এখন যদি আমরা নিচে আসি, প্রসেস ফাইল সিস্টেম প্রক হলো একটি ভার্চুয়াল ফাইল সিস্টেম যা কার্নেল ডেটাতে অ্যাক্সেস প্রদান করে, যার মধ্যে চলমান প্রক্রিয়া এবং অন্যান্য সিস্টেমের বিবরণ সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকে। ডেভ অর্থাৎ ডিভাইসেসে লাইক কিবোর্ড, মাউস, ব্লুটুথ অ্যাডাপ্টার, ওয়াইফাই অ্যাডাপ্টার এগুলা ডেভ ডাইরেক্টরিতে আমরা পাবো। এখন যদি বাইনারিতে আসি, বিন অর্থাৎ বাইনারিজ,
যেখানে অ্যাপ্লিকেশন বাইনারি মাইক্রোসফট উইন্ডোজে এক্সিকিউটেবলের সমতুল্য থাকে। লিব ডাইরেক্টরি অর্থাৎ লাইব্রেরিজ, আমরা লাইব্রেরি এটি উইন্ডোজের ক্ষেত্রে আমরা DLL বা ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি নামে চিনি। আমরা যখন কোনো টুল বানাই বা অ্যাপ্লিকেশন বা কোড লিখি তখন সেটি আমরা লিব থেকে এনে বা ডেকে অ্যাপ্লিকেশনটি রান করতে পারি। আমাদের সাইবার সিকিউরিটি বা হ্যাকিংয়ের ক্ষেত্রে টুলস রান করার জন্য স্পেসিফিক লাইব্রেরি ফাইলস ডাউনলোড করতে হয়। এখানে আমরা দেখতে পারতেছি এখানে লেখা যে যেখানে আপনি লাইব্রেরি পাবেন শেয়ার প্রোগ্রাম বা উইন্ডোজ DLL এর অনুরূপ। এখন আমরা ইউজার ডাইরেক্টরিতে আসি। ইউজার ডাইরেক্টরিতে মূলত ইউজার্সের সিস্টেমগুলি এখানে এটার আন্ডারে থাকে। আবার আমরা টার্মিনালে চলে যাই। তো এখন আমরা যদি কালি লিনাক্সের টপ অফ দ্য ফাইল সিস্টেমে যেতে যাই আমাদের কি করতে হবে? আমাদের টার্মিনালে গিয়ে লিখতে হবে CD অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি স্পেস স্ল্যাশ দিব আমরা। এখন আমরা আরেকটি কমান্ড দেখব, ls হচ্ছে লিস্টের শর্ট ফর্ম। এটির মাধ্যমে আমরা যে ডাইরেক্টরি বা ফোল্ডার বা ফাইলে আছি সেটির আন্ডারে বা ভিতরে কী ফাইল বা ফোল্ডার আছে সেগুলি শো করবে। তো আমরা ls লিখে এন্টার দিব। তো এখন আমরা দেখতে পারতেছি যে স্ল্যাশ এর আন্ডারে কী আছে, বাইন, ডেভ, হোম, etc এগুলা সবই আছে। তো এখন যদি আমরা আরেকটু ডিটেলসে দেখতে চাই যে ডাইরেক্টরি বা ফোল্ডারে কি আছে তাহলে আমরা লিখব ls-l এন্টার। এখন আমরা আরেকটু ডিটেলসে দেখতে পারতেছি কি আছে। এখন যদি আমরা প্রথমটাতে যাই অর্থাৎ LRWX, এটি মূলত L দ্বারা বোঝায় লিঙ্কস এবং D দ্বারা বোঝায় ডাইরেক্টরি এবং RWX দ্বারা বোঝায় রিড, রাইট, এক্সিকিউট। এখন প্রশ্ন হচ্ছে লিঙ্ক কি? লিঙ্ক হচ্ছে আমরা যখন কোনো পার্টিকুলার কমান্ড ইউজ করি তখন সেই কমান্ডটি আরেকটি কমান্ডে নিয়ে যায় বা আরও অনেকগুলি কমান্ডে নিয়ে যায়, তখন সেগুলিকে লিঙ্কস বলে। আর এখানে যে 1 দেখতে পারতেছেন সেটি দ্বারা বোঝায় যে এখানে কয়টি লিঙ্ক আছে এবং রুট হচ্ছে ইউজারকে বা কারা, যে রুট হচ্ছে গিয়ে ইউজার্স, তারপর বিন ইউজার বিন। এখন লিঙ্ক হচ্ছে আমরা যখন বিন কমান্ডটি রান করব তখন সেটি আমাদের ইউজার বিনে নিয়ে যাবে এবং ফাইল শুরু হয় ড্যাশ দ্বারা। এখন আমরা সেটি দেখার জন্য etc ডাইরেক্টরিতে ঢুকবো। তো সেটি ঢোকার জন্য আমরা লিখব CD চেঞ্জ ডাইরেক্টরি etc। তো এখন etc ডাইরেক্টরিতে কি ফাইল বা ফোল্ডার আছে সেটি দেখার জন্য আমরা টাইপ করব ls-l। তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশ দ্বারা শুরু হয়েছে, এটি মূলত হচ্ছে গিয়ে ফাইল। অর্থাৎ আমরা L দ্বারা শুরু হলে লিঙ্কস, D দ্বারা শুরু হলে ডাইরেক্টরি এবং ড্যাশ দ্বারা শুরু হলে বুঝবো এটি ফাইল। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা etc ডাইরেক্টরি থেকে বের হওয়ার জন্য কি দেব? CD অর্থাৎ চেঞ্জ ডাইরেক্টরি ডাবল ফুল স্টপ, CD স্পেস ডাবল ফুল স্টপ এন্টার। এখন যদি আমরা হোম ইউজার ডাইরেক্টরিতে যেতে চাই তাহলে আমরা দিব CD/home/kali। আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে এন্টার দিবেন। তখন আমরা হোম কালিতে আছি, সেটি চেক করার জন্য আমরা দিব pwd অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্ক ডাইরেক্টরি। এখন যে টার্মিনালটি আমরা ইউজ করতেছি সেটি মূলত ডিফল্ট G শেল ইউজ করতেছি এবং যারা অনেক আগে থেকে কালি লিনাক্স ব্যবহার করেন বা লিনাক্স ব্যবহার করেন তারা বেশিরভাগই বেস শেল অর্থাৎ বর্ন এগেইন শেল ইউজ করে থাকেন। তো এখন আমরা দেখব কিভাবে শেল চেঞ্জ করতে হয়। আপনাদের প্রয়োজন না হলে চেঞ্জ করার দরকার নেই। তো চেঞ্জ করার জন্য আমরা একটি কমান্ড রান করব kali-tweaks দিয়ে এন্টার দিলে আমরা এরকম একটি
মেনুতে চলে আসব। তো সেখান থেকে আমরা কিবোর্ডের মাধ্যমে, কিবোর্ডের এরো কির মাধ্যমে শেল অ্যান্ড প্রম্পটে গিয়ে এন্টার কি চাপ দিব। তো এখন ডিফল্ট লগিং শেলে এন্টার করে দিব এবং কিবোর্ডের মাধ্যমে বেশ এ রেড যে বক্সটা আছে সেটি নিয়ে আমরা স্পেস কি চাপ দেব। তারপর আবারও কিবোর্ড এরো কির মাধ্যমে অ্যাপ্লাই নিয়ে এসে এন্টার কি চাপ দেব। এন্টার, তারপর ওকে, এন্টার। এখন পাসওয়ার্ড চাচ্ছে, আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। ইউজার পাসওয়ার্ড দিব, তারপর এন্টার। তো এখানে ব্যাক দিব এবং কুইট দিয়ে বের হয়ে যাব। তো এখন আমরা জি শেলে আছি, সেটি চেঞ্জ করার জন্য আমাদের সিস্টেমটি রিবুট করতে হবে। তো আমাদের রিবুট করার জন্য একটি কমান্ড রান করব, সেটি হচ্ছে সুডো রিবুট না। এখন বলতে পারেন সুডো কি? সুডো হচ্ছে গিয়ে রুটভাবে কাজ করবে, শুধু রিবুট নাও দিলে রিবুট হবে না, সুডোর মাধ্যমে রিবুট দিলে রিবুট হবে। সুডো হচ্ছে গিয়ে আমাদের এই রুটভাবে যে কমান্ডগুলি রান করতে হয় সে কমান্ডের পারমিশন দেয় সুডো। এখন আমরা সুডো রিবুট নাও লিখে এন্টার দেব এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। এখন সিস্টেমটি রিবুট হচ্ছে। এখন আমরা আবার টার্মিনাল খুলে চেক করে নিব যে আমাদের শেলটি চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা দেখার জন্য রান করব কালি টুইক্স, কালি -টুইক্স লিখে এন্টার দিব। এটি আমাদের মেইন মেনুতে নিয়ে যাবে এবং আবারও শেল অ্যান্ড প্রম্পটে যাব। ডিফল্ট লগিং শেল, এই যে দেখতে পাচ্ছেন স্টার চিহ্নটি চলে আসছে। এখন আমরা ব্যাকে চলে যাব। এখন আমরা কোন ডাইরেক্টরিতে আছি সেটি চেক করার জন্য আমরা রান করব pwd, অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্ক ডাইরেক্টরি। হোমকালিতে আছি, এখন আমরা দেব ls। এখন আবার রান করব ls-l। এটি আমরা রান করব যখন একটু বেশি ডিটেলসের দরকার পড়বে। তো এখন ধরেন আমাদের এগুলা টার্মিনাল ভরে গেছে বা অনেক হিজিবিজি লাগতেছে, এখন আমরা ক্লিয়ার করার জন্য আমরা কি রান করতে পারি? রান করব আমরা ক্লিয়ার কমান্ডটি। ক্লিয়ার লিখে এন্টার দিলে আমাদের টার্মিনাল বা শেল একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভালো বা ইনফরমেটিভ লাগলে লাইক দিবেন এবং কোনো ভুল ত্রুটি ধরা পড়লে কমেন্টে জানিয়ে দিবেন, বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন।